নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি পাঁচমিশালি মাছের মাথা দিয়ে একটা রেসিপি তৈরি করছি। তোমরা দেখো, তাতে একটি অনেকের কাছে হয়তো পরিচিত, নর্থ বেঙ্গল বা নর্থ ইস্টার্নের দিকে যারা থাকো, কারণ এই সবজিটি এদিককারই বেশি প্রসিদ্ধ, কাজেই তারা হয়তো চেনো, কিন্তু আবার অনেকের কাছে এটি অপরিচিত। কাজেই সেই সবজিটি এই পাঁচমিশালি সবজির সঙ্গেই থাকবে। তোমরা দেখো আমি কিভাবে রান্নাটি করছি, আমার সাথে থাকো, দেখতে থাকো। পাঁচমিশালি সবজির মধ্যে নিয়ে নিয়েছি বরবটি, কুমড়ো, গাজর, বেগুন, আর নিয়েছি এই সবজিটি। এই সবজিটি অনেকেরই তোমাদের কাছে পরিচিত, আবার কারোর কাছে হয়তো অপরিচিত হতে পারে। তার জন্যই বলছি যে এই সবজিটি আমাদের পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমি দেখতে পাইনি। কেউ যদি দেখে থাকো তাহলে বলবে, হয়তো খুব কম জায়গায় পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু সেভাবে খুব একটা অ্যাভেলেবেল নয়। কিন্তু ধরো তুমি নর্থ বেঙ্গল বা নর্থ ইস্টার্ন, আমাদের পুরো ইন্ডিয়ার নর্থ ইস্টার্নের যে সমস্ত স্টেটগুলো আছে, তাতে কিন্তু এই সবজিটি খুব দেখা যায়। বাজারে গেলেই তুমি এই সবজিটি দেখতে পাবে। এটির নাম স্কোয়াশ। এটিকে চলতি কথায় কোয়াশ বা কুয়াশ যা হোক বলা হয়। কাজেই এটিও আমি আজকে এই পাঁচমিশালি সবজির সঙ্গে ইউজ করছি। তার সঙ্গে যাবে মাছের মাথা। এই যে এই মাছের মাথা দিয়েই পাঁচমিশালিটা আমি রান্না করব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করছি। দেখো, সবজিগুলো সব কেটে নিয়েছি। কুমড়ো, এখানে বরবটি, গাজর, বেগুন, কোয়াশ, আর নিয়েছি রাঙা আলু। একটু রাঙা আলু ছিল, সেটাও এর সঙ্গে নিয়ে নিলাম। এরপর কি করি তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, কড়াইয়ে খুব সামান্য তেল দিয়েছি। এবারে প্রথম আমি বরবটিগুলো ভেজে নিই। বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলোকে আমি প্রথমে ভেজে নিই। দেখো, বরবটি আমি যতটা চাইছি খানিকটা আর কি, বেশি একদম পুরোপুরি তো নয়, খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি বরবটিগুলোকে তুলে নিচ্ছি। এরপর সামান্য একটু তেল দিলাম, কারণ একটু তেল তো ছিলই, আর খুব সামান্য ধরো 1 টিস্পুন মতন আমি তেল দিলাম। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা হালকা আমি ভেজে নেব। দেখো, পেঁয়াজটা হালকা আমার ভাজা হয়ে গেছে। এবারে প্রথম আমি দিয়ে দিচ্ছি গাজরটা। প্রথম দিয়ে দিলাম গাজর। গাজরটা আমি একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখো এলাম, গাজরটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এই কোয়াশটা। দিয়ে দিলাম কোয়াশ। এবারে কোয়াশটা খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কোয়াশটা খানিকটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম কুমড়োটা। দিয়ে দিলাম কুমড়ো। এবারে কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই চাপা দিয়ে দিয়েই আমি করব রান্নাটা। দেখো, কুমড়োটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি বেগুন
আর রাঙা আলু সব একসঙ্গে দিয়ে দিলাম। এবারে পুরোটাই আমি ভালো করে সমান করে একদম ভেজে নিচ্ছি। খানিকটা দেখো ভাজা হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। দিয়ে দিলাম হলুদ। এবারে ভালো করে এটাকে আমি মেশাচ্ছি। আবার একটু চাপা দিয়ে দিয়ে কিন্তু করব। দেখো বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এটাকে এবার আমি হালকা জল দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এই জল দিয়ে দিয়েই আমি কিন্তু পুরো মশলাটাকে কষাবো। আজ আমি একটু লঙ্কা দেব, কেননা যারা লঙ্কা খায় না তারা এইটা মাছের মাথা দিয়েও খাবেন না, সেই জন্য আমি আজকে একটু লঙ্কা গুঁড়ো ইউজ করব। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে মিশিয়ে নিলাম। এটা এখনো একটু সাঁতলাতে কিন্তু দেরি আছে, মানে কষতে একটু ভালো মতন মশলাটা কষতে হবে। আর তোমরা দেখলে যে কত কম তেলে কিন্তু আমি সবজিগুলোকে নাড়াচাড়া করেছি। তার পেছনে কারণ হচ্ছে কারণ হচ্ছে মাছের মাথা ভেজে রাখা হয়েছে তেল দিয়ে। কাজেই আমি যখন মাছের মাথাটা এতে দেব সেই তেল কিন্তু এই সবজিতে চলে যাবে, যার জন্য আগে আমি সবজিতে তেল কম দিয়েছি। এবার আমি মাছের মাথাটা পুরোটাই দিয়ে দিলাম। মাছের মাথাটা ভেজে নিয়েছি একদম আধ ভাঙা করে, ভালো মতনই ভাঙা আছে, কাজে এর সাথে মিশতে কোনো অসুবিধা হবে না। এবার আমি নাড়াচাড়া করে শুধু কষতে থাকবো। কিছুক্ষণ পরপরই ঢাকা দেবো, ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করব। অনেকক্ষণ পর এলাম। এবার দেখো পুরোই আমার কষানোটা হয়ে গেছে। কষানো কমপ্লিট। এবার আমি এখানে জল দেব পরিমাণ মতন। এবারে তার আগে এই যে বরবটিটা রেখেছিলাম ভেজে, সেইটা এবার আমি এখানে অ্যাড করে দিলাম। মিশিয়ে নিচ্ছি ভালো করে, তারপরেই দেব জল। হয়ে গেল। এবার আমি দিচ্ছি পরিমাণ মতন জল। একদম বেশি কিন্তু জল দেব না, কারণ অল্প জলেই এটা ভাপে ভাপে হয়ে যাবে। অনেকক্ষণ ধরে সব নাড়াচাড়া হয়েছে, ভাজা হয়েছে, তো কাজেই জলের পরিমাণটা খুব অল্প দেব। আর জিনিসটা হবেও খুব গামাখা গামাখা। এই জল দিয়ে এবার আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বেশ কিছুক্ষণ বাদে এলাম, এখন কিন্তু প্রায় হয়েই এসছে। এবার আমি এতে দিয়ে দিলাম খুব, মানে ধরো 1 টিস্পুনের থেকেও একটু কম চিনি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অফ করে দিলাম। এরপর কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। দেখো
এবার আমি এই পাত্রে কড়াই থেকে ট্রান্সফার করছি। এই আমার এখান থেকে এবারে এখানে ঢেলে নিব, কারণ এটাতে করেই সার্ভ করতে সুবিধে হবে, দেখতেও সুন্দর লাগবে। খাওয়াও তো আমরা শুধু খাই যে টেস্ট অনুযায়ী তা তো না, দেখেও যাতে ভালো লাগে সেদিকেও আমাদের নজর থাকে। একদম রেডি টু সার্ভ। এই হচ্ছে ফাইনাল লুক পাঁচমেশালি মাছের মাথা দিয়ে তরকারি। তোমরা করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে খুব ভালো থেকো।